আমার রেসিপি হচ্ছে লাউ দিয়ে, বড় বড় লাউ কাটছি, লাউ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কাটা রাখছি আর রসুন রাখছি। রসুনগুলো আমি আস্ত রাখছি, কারণ রসুন আমার বাসায় কুচি রসুন খেতে চাই না। তা আস্ত রসুন রাখছি আমার জন্য আমি খাই, কিন্তু রসুন অনেক। তো আমার সাথেই থাকুন এই রেসিপিটা দেখার জন্য। আর পেঁয়াজ এগুলা দিয়ে দিছি, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিছি। এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ। তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এগুলো একটু কষাই নেব। আমি এখনো পর্যন্ত লবণ দিই নাই, লবণ দিব এখন। স্বাদ মতো লবণ দিছি, পরিমাণ মতন। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন। এখন সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি, এই জন্য কালারটা এরকম হচ্ছে। আমি মসুর ডালটা দিয়ে দেব, কারণ মসুর ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি লাউটা দেব। সামান্য একটু সিদ্ধ হয়ে আসতে হবে। এদিকে আমি একটা ডিম রাখছি, ডিমটাও দেব নামানোর আগে করে। তো এইভাবে আপনারা যদি লাউ রান্না করেন অনেক ভালো লাগবে। আর কুরবানি ঈদে সবাই মাংস খেতে খেতে বিরক্ত চলে আসছে। এখন একটা সুস্বাদুভাবে তরকারি রান্না করলে বাসার মধ্যে অনেক ভালো লাগবে। কষে নিচ্ছি, তারপর আমি লাউগুলা দিয়ে দিচ্ছি। তো লাউটা একটু কষাই নেব, তারপর আমি ঝোলটা দেব লাউতে। ভালো মতো কষে নিতে হবে, আর ডালটাও সিদ্ধ হতে হবে। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে, ডিম দিয়ে তারপর নামাই ফেলব। একটু আগে একটু বৃষ্টি হয়েছিল, তবে মেঘলা হয়ে আছে, অনেক ভালো লাগতেছে। আকাশটা পুরো মেঘাচ্ছন্ন। যে গরম পড়ছে, এই বৃষ্টিটা পড়ছে, একটু ভালো লাগতেছে। লাউটা কষানো শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দেব। ডালটা একটু সিদ্ধ হয়ে আসছে। তো আমার বাসায় একটু ডাল ভালো মতো সিদ্ধ হতে হয়, নাইলে খেতে চাই না। এখন আরেকটু সিদ্ধ হোক লাউটা। একদম নামানোর আগে করে আমি ডিমটা দিয়ে দেব ফেটে। রাখি, কারণ লাউতে দিয়ে দেবো তো কিছুক্ষণ পরেই জন্য। ডিমটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে দেবো। তো আমার লাউটা রান্না হয়ে গেছে। এভাবে লাউ রান্না কে কে করেন, কে কে খাইছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা। আর একটু আমি উতলাইয়ে তুলি, কারণ ডিমের গন্ধটা যাতে চলে যায়। ভালো মতো উতলাই না তুললে না হলে ডিমের গন্ধ থেকে যাবে। তো আজকে আমার এই লাউটা কেমন লাগলো, লাউর রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। এগুলো আবার দিতে হবে। আজকে আমার বউ আসে নাই, বউ বাড়িতে গেছে। আমার ভালো মতো উতলাই উঠছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্লগটা এতটুকুই আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।